সকালের নাস্তা হবে কালকের বাসি ভাত দিয়ে, আর এই যে পেঁয়াজ ডিম দিয়ে ভাজা হবে। এই যে ডিম, পলিথিনটা সরা দেখাচ্ছি না। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ, ছোট্টখাট্টো একটা ব্লগ নিয়ে শুরু করলাম। তো আজকে ব্লগে ছোটোখাটো ব্লগে কি করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো থেকে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এই তো এখন আর কি সকালবেলা কালকে ভাত ছিল, বাসি ভাত, তো ওগুলো আর কি এখন ভাজবে ডিম দিয়ে। কারণ যেহেতু অনেকগুলো ভাত আছে, ওই ভাতগুলো তো ভালো ভাত, এই কারণে আর ভাতগুলো ফলানো হয় নাই। আমরা এরকমই করি, ভাত যদি থাকে অনেকগুলো, যদি ভালো থাকে তাহলে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলা ভাইজা নিই। তো বাচ্চারাও খায়, আমরাও খাই। তো আজকে মন মানসিকতা তেমন ভালো ছিল না, তাই আর কি ব্লগ বেশি একটা বড় করতে পারি নাই। যতটুকুই পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি, আর মানে চেষ্টা করতেছি যে রেগুলারই অ্যাক্টিভ থাকার জন্য, রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো যাই হোক, এখন এই যে ডিম দিয়ে তারপরে যে ভাত দিয়ে ভাজতেছে, এটা আমার খুব ভালো লাগে। আমার ছেলেও খায়, আমার অন্যদের ছেলেও খায়, মানে বাড়ির বাচ্চা আমরা খাই আর কি, ভালো লাগে। আর আমার ছেলের কি জানি হয়েছে জানি না, আজকে 2 দিন যাবৎ খায় না, একদমই খায় না। কেন খায় না আমি তা জানি না, কারণ কি, কিন্তু আমার মনে হয় যেটা আমি ভাবতাছি মনে মনে, হয়তোবা গরমের কারণে খায় না। তো চিন্তা করলাম ছেলে যেহেতু ভাত খায় না, তাহলে আর একটু পেঁপে কেটে দিই, যেহেতু গরম। এই কারণে আর কি, যে আমাদের বাড়ির পিছনে ওইখান থেকে আর কি পেঁপে, উনি এক ভদ্রমহিলা বিক্রি করে পেঁপে, তো ওই পেঁপে আর কি এনে যে কেটে দিলাম। সকালবেলা এত গরম লাগতেছিল, তো আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি খাইবেন। তারপর আমার বাসুর আছে, সবাই আছে, তো আমাদের হাজব্যান্ড আছে। তো আমি ভাবলাম যে যেহেতু সকালবেলা সবাই বাসায় আছে, তাহলে কাইটা দিই, সবাই যাতে খাইতে পারে। কারণ দেখা গেল এক একজনে এক জায়গায় চলে গেলে আর দেখা গেল যে ওই মানুষগুলোর খাওয়া হয় না বা পাইলো না। এই কারণে আমি ভাবলাম যে সকালবেলা যেহেতু বাসা সবাই আছে, কাইটা দিই, আমার ছেলেও খাক, ওরাও খাক। তো পেঁপেটা ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে, এত মজা লাগছে কি বলবো। আবার ফ্রিজের মধ্যে ছিল, তো 2 ঘন্টা ফ্রিজে রাখছিলাম, এই কারণে আরও বেশি ভালো লাগছে। খাওয়ার পরে ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। এই যে দেখেন আমি খাইতেছি, মানে খুবই ভালো লাগছে পেঁপেটা। তো আমাদের বাসায় কাজের মানুষ রাখা হয়েছে, কাজ আজকে করে দিয়ে গেছিলো, ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই, তো কালকে শেয়ার করব। কারণ ওই আমার ননদের অনেক কষ্ট হয়ে যায়। তারপর মানে আমরা ফ্যামিলিটা তো অনেক বড়, আমাদের দেখা গেল যে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা বলছি যাতে ঘরটা মুছা দেয় আর হাঁড়ি পাতিল কটা দিয়া দেয়। হ্যাঁ, এটার জন্য আর কি রাখা হয়েছে। তো এখন যদি একটু আর কি ভালো লাগে, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো এখানে আর কি পাঙ্কাশ মাছ নেওয়া হয়েছে, পাঙ্কাশ মাছ আর কি ভুনা করা হবে। আমি এত ঘুম ধরছে, আমি যে ভয়েস দেবো, আমার ভয়েস দিতে মন চাইতেছে না, কিন্তু ব্লগ ভিডিও যেহেতু করি রেগুলার তো দিতেই হবে, তাই না? তো সবাই ভালো থাকবেন। আর বেশি একটা ভিডিও করলাম না, তো ভালো